মেটার সিইও মার্ক জাকারবার্গ সহ অনেক প্রযুক্তি নির্বাহী মনে করেন এআই হলো প্রযুক্তির ভবিষ্যৎ, আর তাই তো এই খাতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে টেক জায়ান্টগুলো। প্রায় প্রতিদিনই নিত্য নতুন ফিচার আর মডেল নিয়ে হাজির হচ্ছে কৃত্রিম এই বুদ্ধিমত্তা। এবার সেই ময়দানে স্বয়ং মেটা নতুন পথ চলার প্রস্তুতি নিচ্ছে মেটার কৃত্রিম বুদ্ধিমত্তা। চলতি বছরে চ্যাটজিপিটির মতো আলাদা অ্যাপ হিসেবে এই প্রযুক্তি উন্মোচন করার পরিকল্পনা করছে কোম্পানিটি। মেটা তাদের স্পেশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আরও জনপ্রিয় করে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে, আর সেই জন্যই এর ব্যবহারকারীদের সাথে মানুষের মতোই আলাপচারিতা চালাতে পারবে এমন চ্যাটবোটের নমুনা তৈরিতে কাজ করছে তারা। তবে অ্যাপটি কবে উন্মোচন হবে তা নিয়ে কোনো মন্তব্য করেনি মেটা। বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপে উপস্থিত রয়েছে মেটা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এআই ও ওয়েবের মাধ্যমেও এটি ব্যবহার করা যায়, তবে এর এখন পর্যন্ত কোনো আলাদা মোবাইল বা ডেস্কটপ অ্যাপ নেই। তাই মেটার জন্য বড় পদক্ষেপ হতে যাচ্ছে এটি। এই অ্যাপ প্রকাশ করলে ওপেন এআই এর চ্যাটজিপিটির সঙ্গে লড়াইটা আরও জমবে মেটার। বর্তমানে চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ডেস্কটপ ও মোবাইল অ্যাপ বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে অ্যাক্সেস করতে পারেন। যারা নিয়মিত মেটা এআই ব্যবহার করেন তাদের জন্য বেশ সুবিধাজনক হতে পারে এই আলাদা মোবাইল অ্যাপ। সামাজিক মিডিয়া অ্যাপগুলোর মধ্যে মেটা এআই এর উপস্থিতি অনেকটা সুবিধাজনক হলেও মাঝে মাঝে বিরক্তিকর হয়ে ওঠে এটি, বিশেষত যদি মেটা এআই একটি স্বতন্ত্র মোবাইল অ্যাপ হিসেবে আসে, তবে এটি ব্যবহারকারীরা আরও সহজে ব্যবহার করতে পারবে, কারণ মেটা এআই এখন ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করার প্রয়োজন হয়। তবে মেটার এআই যাত্রা বেশ কঠিন, কারণ কোম্পানিটির সামাজিক অ্যাপগুলোতে মেটা এআই যুক্তের ফলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল। এই যোগসূত্রকে অপ্রয়োজনীয় ও অপ্রত্যাশিত মনে করেছিলেন অনেক ব্যবহারকারী। কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে মেটার প্রতিদ্বন্দ্বী নামগুলো বেশ হেভিওয়েট। এআইকে আরও শক্তিশালী আর অনবদ্য করতে মেটা, অ্যামাজন, ওপেন এআই, গুগল ও মাইক্রোসফটের মতো প্রতিদ্বন্দ্বীদের সাথে প্রতিযোগিতা করছে। সেই সাথে 2023 সালে নিজস্ব এআই চ্যাটবোট চালু করার পর থেকে মেটা ক্রমবর্ধমানভাবে এই প্রযুক্তিটিকে তার প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।